জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে 21 সেপ্টেম্বর রাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তার সফর সঙ্গী হিসেবে যাবেন 4 জন রাজনীতিবিদ। তারা হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াত ইসলামীর নায়েব আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে গতকাল বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের যোগদান উপলক্ষে প্রধান উপদেষ্টা নিউ ইয়র্ক সফরে বিস্তারিত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। দেশের বিশেষ পরিস্থিতির প্রেক্ষাপটে 4 জন রাজনীতিবিদ প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হচ্ছেন বলে সংবাদ সম্মেলনে জানান পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, এটা করা হয়েছে যেহেতু আমরা একটা পর্যায়ের দিকে যাচ্ছি যেখানে রাজনীতিবিদদের কাছেই দেশের সার্বিক পরিচালনার ভার হস্তান্তর করা হবে। কাজেই সেই হিসেবে তাদের আমরা এই প্রতিনিধি দলের অংশভূত করেছি। পররাষ্ট্র উপদেষ্টা জানান, সফরকালে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রধান উপদেষ্টা ভাষণ দেবেন ২৬ সেপ্টেম্বর। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বিগত 1 বছরে দেশে সংস্কার এবং নির্বাচনের অনুষ্ঠানের মাধ্যমে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার দৃঢ় প্রত্যয় বিশ্ব দরবারে তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে। তিনি বলেন, বর্তমানে সরকারের অন্যতম অগ্রাধিকার হলো জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে প্রয়োজনীয় সংস্কার করা এবং সুষ্ঠুভাবে আসন্ন জাতীয় নির্বাচন আয়োজন করা। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এবছরের অধিবেশন বাংলাদেশের জন্য খুবই তাৎপর্যপূর্ণ, কারণ 30 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতিত্বে high-level conference on the situation of Rohingya Muslim and other minority in Myanmar শীর্ষক একটি উচ্চ পর্যায়ের সভা হবে। রোহিঙ্গা সংকটকে কেন্দ্র করে জাতিসংঘের সাধারণ পরিষদে এমন একটি উচ্চ পর্যায়ের সভার আয়োজন এবারই প্রথম। এছাড়া বিশ্ব যুব কর্মসূচি 30 বছর পূর্তি উপলক্ষে 25 সেপ্টেম্বর একটি উচ্চ পর্যায়ের সভায় অংশগ্রহণ করবেন প্রধান উপদেষ্টা। সফরকালে প্রধান উপদেষ্টার সঙ্গে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট, নেদারল্যান্ড ও পাকিস্তানের প্রধানমন্ত্রী, বিভিন্ন দেশ ও সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হতে পারে। 2 অক্টোবর দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা।